অন্য জায়গার মিলাদ, ঢোল তবলার মিলাদ, নাচানাচির মিলাদ আর শস্যিনের মিলাদ, রাত আর দিন কথা বলে দেখতে এই মিলাদের মধ্যে অন্য কিছু নাই, শুধু নবীর প্রেম ভালোবাসা অন্তরে জাগ্রত করা, কথা বলে দেখতে না। এই জন্য বলি ভাই, চুন খাইয়ে তুমি মুখ নষ্ট করছো, দই থেকে ফতোয়া দিও না। একবারটা পান খাইতে যায়, চুন খাইছে খুব বেশি, চুন খাইয়ে মুখ পুড়ে ফেলছে, মুখ পুরার কারণে তখন দই দেখলেও কয়টা আমার দিও না, কারণ কি কয়টা মুখ পুরা যাবে একদম কোন দল? আল্লাহর দল। কি বলেন কোন দল? আমরা আল্লাহর দল। হ্যাঁ, ব্যক্তিগত ভাবে কেউ জামাত থাকতে পারে, কেউ আমলিক থাকতে পারে, চরমনাই থাকতে পারে, আমাদের কোনো আপত্তি নাই। আমরা অরাজনৈতিক একটা সংগঠন করে সামনের দিকে আগে চেষ্টা করতেছি, এই জন্য যে রাজনীতির মধ্যে থেকেও যে ইসলামের খেদমত করা যায়, দেশের খেদমত করা যায়। কারণ আপনি দেখেন সারসিনা দরবার এমন একটা দরবার, আল্লাহর মেহেরবানিতে সেখান থেকে ত্রাণ সহযোগিতা শীতের সময় একজন দুইজন মানুষ হলেও কি কম্বল আপনারা পাইছেন? এলাকায় পাইছেন? সেটা সারসিনা দরবারের ওসিলায় আসছে। একজন দুইজন মানুষ হলেও আমরা চেষ্টা করি দুই কেজি চাউল পৌঁছানোর জন্য, মাঝে মাঝে, সব সময় না। বন্যা কবলিত এলাকায় মাঝে মাঝে সারসিনা দরবারের পক্ষ থেকে এগুলো একটা উদ্যোগ নিয়ে মানুষের সেবা করা হয়, কেউ বিপদে পড়লে তাদেরকে সহযোগিতা করা হয়। আমার জায়গা থেকে যদি আমাকে জিজ্ঞাসা করেন যে আপনি কি খেদমত করেন, তাহলে এটা বলতে গেলে তার সমস্যা হয়ে যাবে। সেটা তো দান করা বা সহযোগিতা করা কার জন্য? আল্লাহর জন্য। গোপন থেকে আমি আমার জায়গা থেকে যতটুকু পারি, যে যাই মনে করেন, চেষ্টা করি 2-4 টাকা মানুষকে দেওয়ার জন্য, 2-1 মানুষকে খাওয়ানোর জন্য চেষ্টা করি। তা আমার ভাই যারা এখানে আছেন ওলামায়ে কেরাম, আলহামদুলিল্লাহ অনেকেই যার যার জায়গা থেকে খেদমত করে যাইতেছে, ঠিক কি না? এটা চাপাবাজির কোনো কথা না। তবে আমাদের ব্যাপারগুলো হয় এমন, সেটা ক্যামেরা বন্দী হয় না, সেটা পত্রিকায় আসে না, সেটা কোনো মিডিয়াতে যায় না। এই জন্য মনে হয় না আমরা কিছুই করি না। আমরা শুধু জিকির করি, আমরা শুধু মিলাদি করি, আমরা শুধু দরুদ করি, আমরা শুধু কিয়াম করি না। সব কিছুর মধ্য থেকেও আমরা আল্লাহ পাকের জিকিরটাকে প্রাধান্য দেই, কারণ জিকির ছাড়া কলবের গুনাহ কখনো পরিষ্কার হয় না। আমরা সব কিছুর মধ্য থেকেও নবীজির দরুদটাকে প্রাধান্য দেই। এই জন্য নবীজি আমার বলেছেন, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আমার সবচাইতে নিকটে থাকবে যে আমার প্রতি বেশি দরুদ শরীফ পাঠ করে। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ কোরআনে বলছে, সাল্লিমু তাসলিমা, দরুদের পরে তোমরা যথাযোগ্য মর্যাদা সহকারে তোমরা আমি নবীর প্রতি সালাম, আমার নবীর প্রতি তোমরা সালাম দাও। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা জিকির, দোয়া, দরুদ, নবীজির সালাম এগুলোকে আমরা প্রাধান্য দিই, ঠিক কি না ভাই? আপনাদের কষ্ট হয় এগুলোতে? কষ্ট হয় না। নবীর নাম শুনলে আমাদের কলিজায় শান্তি লাগে, কি বলেন? কারণ নবী আমার বলেছে, ওতি তো খামসাল্লাম ইউতাহুন্না হাদিন ক্বাবলি নুসিতু বির রুমি ওয়াসিরাতা শাহর ওয়া জুমিলাত লিয়াল আরদু মাসজিদা ওয়া তুহুরা ওয়া আইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকাতহু সালাহ ফালিয়ুসাল্লি ওয়া উহিল্লাত লিয়াল মাগারিব ওয়া লাম তুহাল্লা লিহাদিন ক্বাবলি ওয়া উতিতু শাফাআ। জোরে বলেন আল্লাহু আকবার। এখানে পাঁচটা বৈশিষ্ট্য আমি আগে বলছি, সময় নষ্ট করা যাবে না। এরপরেও দেখেন কেমনে 2-4 কথা না ছেড়ে পারি না, কষ্ট হবে একটু হলে মাফ করে দিবেন, ঠিক আছে? না বলবেন পরে আমার কষ্ট হবে, বিশেষ করে হুজুরের সঙ্গে ওয়াদা দেওয়া। তবে 5 নাম্বার কথাটা বলি, নবী আমার বলছেন আমাকে এমন 5টা বৈশিষ্ট্য দেওয়া হয়েছে যা ইতিপূর্বে আর কাউকেই দেওয়া হয়নি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার নবীর দাম অন্য নবীর তুলনায় কম না বেশি? কম না বেশি? কত বেশি? সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত রাসূলের ইমাম হলেন আমার নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আজকে দেখেন আমরা কতভাবে ঘৃণিত হচ্ছি, কতভাবে ক্রিটিসাইজের শিকার হচ্ছি, কতভাবে মানুষ আমাদেরকে ঘৃণা করে। এক জায়গায় যদি পাবলিক এলাকার সম্মিলিত ভাবে একত্রিত হয়ে মিটিং করে মাওলানা মুখলেসুর রহমান আজাদীকে দাওয়াত দিতে হবে, তখন সাথে সাথে এটা দুঃখের সাথে বলতে হয় আমাদের মতো টুপিওয়ালা কিছু মানুষ, আমাদের মতো দাড়িওয়ালা কিছু মানুষ, আমাদের মতো কিছু আলেম ভাই তাস করে বলে যে ওনারে দাওয়াত দিবেন, উনি তো শশিনার মুরিদ, উনি তো বেদাতি কাম করেন। চিন্তা করছেন? আমি বলবো ভাই, তোমরা যদি এগুলো বলে কলিজায় শান্তি পাও, তোমরা যদি আমাদেরকে বয়কট করো, তোমরা যদি আমাদেরকে পাবলিক থেকে বিচ্ছিন্ন করতে চাও, করো, তাতেও আপত্তি নেই। আমি মনে করব আমার আল্লাহ যদি খুশি থাকে, আমার রাসূল যদি আমাকে উম্মত করে কবুল করে নেয়, তাহলে তোমাদের এই হীরাকে আমরা কবুল নিক্ষেপ করি। কথা বলেন ঠিক না? দুনিয়ার টাকা আমার লাগে
লাগবে না, দুনিয়ার বাড়ি লাগবে না, যা দরকার আল্লাহ দিয়ে দিয়েছে। কথা বলেন, আর কোনো আশা নাই। এখন আশা একটাই, আল্লাহ আল্লাহ রাসূলকে রাজি রেখে যেন কবরে যেতে পারি, এটাই বড় আশা। নবী আমার বলেছে 5টা বৈশিষ্ট্য আল্লাহ আমাকে দিয়েছে, তার মধ্যে একটা সবশ্রেষ্ঠ হলো ওয়া উতিতু শাফাআ, আমাকে আল্লাহ সুপারিশ করার অধিকারী দিয়েছে। সুবহানাল্লাহ। নবীর সুপারিশ আমরা চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? আরে বেটা, পাগড়ির বড়াই দেখাও, টুপির বড়াই দেখাও, পাঞ্জাবির বড়াই দেখাও, দলের বড়াই দেখাও, মানুষ বেশি এটার বড়াই দেখাও, দেখা যাবে কাল কিয়ামতের ময়দানে কতজন তোমরা আল্লাহ রাসূলের সামনে ঘৃণিত লজ্জিত হয়ে যাবে আল্লাহ রাসূলকে অপমান করার কারণে, আল্লাহ রাসূলের শান স্বীকার না করার কারণে, আশিকে রাসূলদের সঙ্গে বিদ্রোহ করার কারণে কিয়ামতের ময়দানে তোমরা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেই জায়গা থেকে মনের আবেগে প্রাণ ভরা ভালোবাসা নিয়ে আমরা নবীজির প্রতি দরুদ পড়ি এবং নবীজিকে সালাম দেই, এটাই হলো আমাদের অপরাধ। এই অপরাধ যদি নিয়ে আমরা কবরে যাই, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? কবরে 3টা প্রশ্নের একটা প্রশ্ন ভাই, কোন মিয়া এই প্রশ্নের জবাব না দিয়ে উপায় নেই। কথা বলেন, কয়টা প্রশ্ন? 3টা প্রশ্নের একটা প্রশ্ন হলো অমন হাজার রাজুল, ওই ব্যক্তিকে বাড়ি হলো আমার ইজারা পাড়া, আপনার শিমুল চারা, আরেকজনের তহেদ পাড়া, আরেকজন পরিবার আমার দূরের কাছে শেরপুর থেকে লোক আসছে, আত্মীয় স্বজন আছে, ওলামায়ে কেরাম আছে, জিনেগাতির ভাই আছে, শেরপুর থেকে ইউসুফ হুজুর আসছে, আজকে জামালপুর চলে যাবে আপনি। যদি দেখেন আজকে এই মুহূর্তে আল্লাহ আমাকে ডাক দেন, আমার কবর হবে ইজারা পাড়া। ঠিক না ভাই? ঠিক বুঝেন না কথা? যদি এই মুহূর্তে আল্লাহ ডাক দেন, আর আল্লাহ যদি কোনদিন মক্কা মদিনায় ডাক দেয়, তাহলে তো ভাগ্য আরো ভালো। মদিনায় কোনদিন যদি যাইতে পারি আর নবীজি যদি সেখানে কবুল করে নেয়, আপনি বলবেন এই কথাটা কেন বললেন? নবী আমার বলছে যদি কারো সামর্থ্য থাকে মদিনায় ইন্তেকাল করার, সে যেন সেখানে ইন্তেকাল করে। কেন? যে মদিনায় ইন্তেকাল করবে আমি রাসূল তাকে সুপারিশ করব। সুবহানাল্লাহ। মদিনায় মক্কায় ইন্তেকাল করতে পারাটা ভাগ্যের ব্যাপার। কথা বলেন ঠিক না? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, চার ইমামের একজন ইমাম, উনি জীবনে প্রতিজ্ঞা করেছিলেন হজ আমি একবার করব। কয়বার? একবার। সুবহানাল্লাহ বলেন। আমার অনেক উলামায়ে কেরাম এখানে হাফেজ সাহেব আছেন, আমি চাই কি সব সময় উলামায়ে কেরামকে কাছে রাখতে, এলাকার ছোট ছোট হাফেজ আলেম ওলামা যারা সামনে ভবিষ্যতে এগিয়ে যাবে। 10 জন সাধারণ মানুষের তুলনায় একজন আলেমের দাম কম না বেশি? একজন আলেমকে যদি আমি সঠিক আকীদাটা তার বেড়ে দিতে পারি, আলহামদুলিল্লাহ, ওই আলেমের দ্বারা আরো হাজার জনের খেদমত হবে। আমার ভিতরে শুধু চাপাই রেখে লাভ কি? কথা বলেন ঠিক না? এই জন্যই এলাকাতে একটা মাদ্রাসা করা, যে সুন্নি আকীদাপন্থী, সহিহ শুদ্ধ আকীদাপন্থী কিছু লোক যেন আমার এলাকায় তৈরি হয়। তবে আমরা বেদাতি, আমরা গান বাজনা, আমরা নাচানাচি, ছেলে মেয়ে এক জায়গায় হয়ে জিকির আজকার, নাচানাচি, ঢোল তবলা, এগুলোতে আমরা বিশ্বাস করি না। কথা বলেন ঠিক না? শর্ষিনা দরবার এমন একটা দরবার, দুই দিক থেকেই বিপদে। বলবো কথাটা? বলেন। শর্ষিনা দরবার দুই দিক থেকে বিপদে। কেসে বিপদে? যারা একটু গরম টাইপের, যারা মানে ঢোল তবলা বাজায়, ইয়ানবী সালাম আলাইকা বলে, ওরা বলে এই শর্ষিনা এরা কওমি, এরা ওহাবি। চিন্তা করছেন ব্যাপারটা? মানে শর্ষিনা নাচানাচি করে না। আবার যারা আমার কওমি ভাইয়েরা, ওরা বলে শর্ষিনা হলো বেদাত। কিসের জন্য আমরা মিলাদ করি? আমি বলবো আমার ভাইয়েরা, অন্য জায়গার মিলাদ, ঢোল তবলার মিলাদ, নাচানাচির মিলাদ আর শর্ষিনার মিলাদ রাত আর দিন তফাৎ। কথা বলে ঠিক না? এই মিলাদের মধ্যে অন্য কিছু নাই, শুধু নবীর প্রেম ভালোবাসা অন্তরে জাগ্রত করা। কথা বলে ঠিক না? এই জন্য বলি ভাই, চুন খাইয়ে তুমি মুখ নষ্ট করছো, দই থেকে ফতোয়া দিও না। এক পাটা পান খাইতে যায়, চুন খাইছে খুব বেশি, চুন খাইয়ে মুখ পুড়ে ফেলছে, মুখ পুরার কারণে তখন দই দেখলেও কয়টা আমার দিও না। কারণ কি? কয়টা মুখ পুরা যাবে দই বেটা। দই খাইলে মানুষের আর পেটে হজম হয়, শরীরে শক্তি হয়, খাইতে মজা লাগে, তুমি কই মুখ পুরা যাবে, কইতে সাদা আছে, সাদা মারি তুমি চুন মনে কইলো না। কথা বলেন না? মিলাদ পড়লেই তুমি বেদাতি বলিও না, সালাম দিলেই তুমি বেদাতি বলিও না। তোমাদের সবার বাবা আমাদেরও বাবা, কওমি উলামায়ে কেরামের উস্তাদ, আমাদের উস্তাদ হাজী আমদাদুল্লাহ মুহাজির বক্তি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি নিজে মিলাদ করেছেন, প্রত্যেক বছর বাড়িতে মিলাদের আয়োজন করেছেন। তিনি বলেছেন শুধু তাই নয়, কিয়াম সালামু আলাইকা যখন বলি, দাঁড়িয়ে নবীকে সালাম দেই, অন্তরে অনেক শান্তি পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চর্ম
বর্ণনায় পীরদের পীরের হলো আমদাদুল্লাহ মুহাজির মুফতি রাহমাতুল্লাহ আলাইহি, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, ওনাদের বাবা হুজুর আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, ওনারা সকলেই এগুলো করতে পারলো। আর আজকে আমার বৈধুর কিছু নতুন ভাইয়েরা এমন ভাবে আমাদেরকে গালি দেয়। 10 জন মানুষ বলছে আজাদী সাহেবকে আনতে হবে, উনি যায় পীর ঢুকায় দেয়। না ভাই, ওনারা আইনের না সমস্যা, উনি মিলাদ করেন। বুঝতে পারছেন ব্যাপারটা? আমি বলবো এই জন্য যদি না খাইও মারা যায়, নবীর সালাম দেওয়ার কারণে আমরা এই পক্ষে আছি। কথা বলেন, যদি না খাইও মারা যায়, কেউ দাওয়াত দিবে না, আমরা বলবো ইয়া নবী সালামু আলাইকা, নবী গো তোমাকে সালাম। কারণ আল্লাহ আমাদেরকে নামাজের মধ্যে সালাম দিতে বলছে। আছে না নাই? আছে। কথা কথা আছে। আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আছে? আমি কি বললাম? নামাজের মধ্যে নবীর নাম আছে, নামাজের মধ্যে নবীর দরুদ আছে, নামাজের মধ্যে নবীর সালাম আছে। আছে না নাই? আছে। আমরা সেই বিষয়টাকে সমাজের প্রায়োরিটিতে বাস্তবায়ন করতে চাই। আল্লাহ রাসূলের দরুদ, আল্লাহ রাসূলের সালাম যেন পৃথিবী থেকে কোনোদিন বন্ধ হয়ে না যায়। কি বলেন? একটা তো কিয়ামত পর্যন্ত থাকবে। শামসুল কদর আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি উনি ইচ্ছা করলে, চোখ বন্ধ করলেই আল্লাহ রাসূলকে দেখতে পাবেন। সুবহানাল্লাহ বলেন। উনি রাসূল নুমা ছিলেন। আমরা কি করতে চাই? হিজবুল্লাহর যারা সদস্য হলে নামই যেন না হয়। এক নাম্বার আমরা সেদিন বলেছিলাম টুপিটা আমরা গোল টুপি করব। কি টুপি? গোল পাঞ্জাবি করব, সুন্নতি দাড়ি রাখবো, মিথ্যা কথা বলবো না, প্রতারণা করবো না, মানুষকে ধোঁকা দিব না। দেখবেন আপনি আস্তে আস্তে অগ্রসর হয়ে যাবেন ইনশাআল্লাহ। কে আলেম কে সাধারণ বোঝা যাবে না। শর্ষিনা দরবারে আপনি গেলে দেখবেন কে আলেম কে সাধারণ বোঝার কোনো উপায় নেই। সবাই তো অ্যাক্ট্রেস। কি বলেন? আলাদা কোনো লেবাস কারণ নেই, সবার অ্যাক্ট্রেস, সবার গোল পাঞ্জাবি, সবার টুপি। আমি সার্সিনা মাদ্রাসায় যখন ভর্তি হতে গিয়েছি, নদীর পাড়ে যাওয়ার পরে দুইজন মানুষ একসাথে, একজন হলেন পটুয়াখালী হুজুর, আরেকজন হলো সেই দরবারের সাদ্দাম ভাই। ওই যে সাদ্দাম ভাই মানে কি, নামেও সাদ্দাম, কামেও সাদ্দাম। এই মোটা, এই লম্বা, উনি হলো দরবারে কি জেনারেটর স্টার্ট দেয়। বুঝতে পারছেন ব্যাপারটা? আমি তো যাই ভর্তি হইতে যাই, চিন্তা করছি দুইজনের মধ্যে বড় হুজুর কে হবে, যিনি মোটা সোটা বড় উনি বড় হবে। প্রথম যাই ওনার সঙ্গে মুসাফা করছি, উনি বলতেছে ভাই আমি কিছু না, আমি দরবারের হাতে, উনি উস্তাদ। চিন্তা করছেন ব্যাপারটা? লেবাসের কারণে, পোশাকের কারণে, ঘড়ির কারণে মনে করছি উনি মনে বড় মুহাদ্দিস, কিন্তু উনি আসলে কিছু জানেন। বুঝতে পারছেন? কিন্তু সুন্নতি ব্যবস্থার কারণে দামটা বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? এমনকি নতুন যত ছাত্র আসে যায় আগে ওনার সঙ্গেই মুসাফা করে, মনে করে উনি বড় প্রিন্সিপাল। ঠিক আছে? অথচ ওনার কাছ থেকে দরবার দেখাশোনা করা, কারেন্ট চলে গেলে জেনারেটর স্টার্ট দাও। লেবাসের কারণে ব্যক্তির দাম বাড়ে না কমে? কথা বলেন, বাড়ে না কমে? সেই সাথে এক নম্বর কথা হলো 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে জামাতের সাথে আদায় করতে হবে ইনশাআল্লাহ। রাজি আছি তো সকলে? আর সেদিন আমরা বলবো আরেকটি, এই যে ইউনিয়ন পর্যায়ে যারা, ওয়ার্ড পর্যায়ে যারা দায়িত্ব পাইছেন, এই নামগুলো তো জানা আছে। আমরা হয়তো দুই একজনকে ফোন দিব, ফোন দিয়ে বলবো সভাপতি সাহেব বাগবাড়ি থেকে, বললাম বাক্সাবাড়ি থেকে সভাপতি সাহেব, ওয়ার্ডের সভাপতি যারা, এরপর ইউনিয়ন সভাপতি যারা আছে, আমরা একজন আরেকজনকে ফোন দিব। ফোন দেওয়ার পরে আপনার দায়িত্বে যাদের নামগুলো লেখা হয়েছে আপনি কানেক্ট করবেন। এক জায়গায় আমরা বলবো, মাঝে মাঝে তালিম তরবিয়ত হবে, আমরা ট্রেনিং করবো, কোনো যুদ্ধের ট্রেনিং না। কথা বলেন না, এটা জঙ্গির কোনো ট্রেনিং হবে না। ওকে আবার অন্যদিকে বললেন না। হ্যাঁ, আমাদের ট্রেনিং হবে নিজেকে সংশোধন করার ট্রেনিং। বুঝতে পারছেন? আমাদের ইসলাম করার ট্রেনিং, আত্মশুদ্ধির ট্রেনিং। এই জন্যই কেউ যাতে উল্টা কিছু না মনে করে যে অনেক ইসলামী দল আপনারা নতুন করে দাঁড়াবেন নাকি, নতুন করে আবার ভোট চাবেন নাকি, এমন কোনো টার্গেট, এমন কোনো আশা আমাদের নাই। আপনি আমার দলে থেকে আপনার জায়গায় আপনি ভোট দিতে পারবেন, আমাদের কোনো বাধা নিষেধ থাকবে না। তবে বিবেক তো আল্লাহ সকলকে দিয়েছে। কথা বলেন, ঠিক না? বিবেক সকলকে দিয়েছে। আপনার বিবেক দিয়ে, আপনার বিবেকের মানদণ্ড দিয়ে আপনি ওজন করবেন কাকে দেওয়া যায় ভোট, কাকে দিলে ভালো হবে, সমাজ শান্তিতে থাকবে, সমাজের মানুষ শান্তিতে থাকবে, আমরা ইসলাম নিয়ে বেঁচে থাকতে পারবো, এমন ধরনের ব্যক্তিকে আপনি ভোট দেবেন। কথা বলেন, ঠিক না? সেই ব্যাপারে আমাদের পুরো মাথা ব্যথা নাই। তবে আমরা রাসূলকে ভালোবাসি কেন? আল্লাহ ওলিরা রাসূলকে ভালোবেসে গেছে, এই জন্য আমরা রাসূলকে ভালোবাসি। কথা বলেন, ঠিক না? মিলাদুন নবী মাহফিল দিল, সব আলেম ওলামা কথা বলছে, বলতে বলতে আমার ভাগ্য যখন আসছে বৃষ্টি এসে গেছে। কথা বলেন, ঠিক না? কথা বলতে পারিনি, এই জন্য দুইটা কথা বললাম। কষ্ট নিলেন আপনারা? কষ্ট নিলেন? কষ্ট নিলেন না ভাই। নিজেকে ইসলাহ করার জন্য, আত্মতৃপ্তির জন্য কথাগুলো বলি। আল্লাহর মেহেরবানি, সারা দেশে তো আল্লাহ সব জায়গায় কম বেশি কথা বলাইতেছে। চেষ্টা করি কি
দলাদলি ফালাফালি যুদ্ধ ঘোষণা করা বার্গেনিং করা এগুলো থেকে দূরে থাকি। হ্যাঁ, এলাকার যারা কওমি ভাই আছে, যারা সুন্নি ভাই আছে, আমরা কি মূলত কেউ কাফের কেউ মুসলমান কেমন ঘোষণা দিতে পারবো? বলেন তো দেখি, কেমন ঘোষণা কেউ দেওয়ার ক্ষমতা আছে? সামান্য একটা ব্যাপার, আমরা ভালোবাসি আপনারা ভালোবাসেন না, আমরা দাঁড়িয়ে সালাম দেই আপনারা দেন না, এইটুকু হলো আমাদের ব্যাপারটা। কি বলেন, ঠিক না? এটা নিয়ে কথা সুরাসুরি করা ঠিক না। এলাকার যত উলামায়ে কেরাম আছে, হাফেজ সাহেব আছে, আমার ডানে বামে, আমার প্রতিবেশী হিসাবে সকলকে আমি চেষ্টা করি আমার এই মাহফিলগুলোতে রাখার জন্য। আলহামদুলিল্লাহ, ওনারাও যথেষ্ট মহব্বত করে আমাদের এখানে আসেন, যার তার পেটের ভিতরে আছে। কথা বলেন, কি বলেন? এরকম নিয়েই আমরা সামনে এগোতে চাই। আর আপনারা যদি কাউকে কোনো প্রস্তাব দেওয়া হয় পরবর্তীতে, ভাই আপনার নামটা হিজবুল্লাহ কমিটির ভিতরে দিয়ে দিলাম, এই বিষয়ে আমার ভাই অনেক কথা বলবেন, তাই আপনারা স্বেচ্ছায় উদ্যোগী হয়ে ডিনাই না করে, ঘৃণা না করে নামটা লেখায় দিবেন। কেন? সেলসেলার মধ্যে থাকতে পারলেও আমি ভাগ্যবান। প্রত্যেকদিন জিকির আজকারের করে আল্লাহর ওলিরা আমাদের জন্য দোয়া করবে। কথা বলেন, প্রতিদিন আমাদের ইসালে সওয়াব হয় কি হয় না? প্রত্যেকদিন ইসালে সওয়াব হয়, কম আর বেশি কোনো না কোনো জায়গায়। এই যে আজকে আমরা বুধবারে জিকির করলাম, আমাদের জিকিরের ডেট হলো রবিবার, আবার বৃহস্পতিবারও জিকির হয়েছে। কথা বলেন, ঠিক কি না? সব মিলাইয়া শর্ষিনা দরবারের যত মুরিদ আছে, দেখবেন কোথাও শনিবারে, কোথাও রবিবারে, কোথাও সোমবারে, কোথাও মঙ্গলবারে শর্ষিনা দরবারে জিকির হয় প্রতি সোমবারে। বুঝতে পারছেন ব্যাপারটা? এই জন্য আমি বলবো আল্লাহর বার আমরা যে কোনো দিন যে কোনো জায়গায় তিনজন লোক যদি একত্রে কোথাও পান, সেটাও কৃষ্ণ পূজারীর নির্দেশ, তিনজনে এক জায়গায় বসে জিকির শুরু করে দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ শুনবে কি শুনবে না? কথা বলেন, শুনবে কি শুনবে না? এর মধ্য দিয়ে পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা উদযাপন করেছি। কেন? শুধু নবীজির ভালোবাসা পাওয়ার জন্য। আর আমি আপনাদেরকে বলবো, যে ভালোবাসা আপনারা দেখান, এই মিলাদুন নবী মাহফিলটা যে হয়, সবার ভালোবাসায় হয় কি হয় না? প্রায় 1.5 লক্ষ টাকার মতো খরচ হয়। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আটকে আছে কোনোবার? আটকিবে কোনোবার? আপনারা থাকলে আটকিবে না কোনোদিন ইনশাআল্লাহ। কারণ এটা আমাদের কোনো বিরাট প্রতিযোগিতা, যুদ্ধ বিগ্রহ কিচ্ছু নাই। আমার কথা হলো কি, সেই কথার মতো শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহর বাবা উনি বলছেন, প্রত্যেক বছর শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, যারা আলেম আছেন জেনে নেবেন উনিকে, ওনার বাবা প্রত্যেক বছর বাড়িতে মিলাদুন নবীর মাহফিল করত রবিউল আউয়াল মাসে। প্রত্যেক বছর যার সামর্থ্য হইতো তাই তিনি খাওয়াইতেন। একবার ওনার সামর্থ্য হয় না কিছু খাওয়ানোর, ঘরে কিছু ছোলা বুট ছিল। কি ছোলা বুট? বুট ছিলেন না? জি, ছোলা বুট। এটা তো খুব স্বাদের জিনিস, বিশেষ করে রমজান ইফতারিতে মুড়ির সাথে আমরা খাই। এই বুট ছাড়া ওনার ঘরে কিছুই ছিল না। উনি চিন্তা করলো, মেহমানরা আসছে মিলাদুন নবীর মাহফিলে, যাক আল্লাহ ভরসা, আমার যা সামর্থ্য আমি তাই তো করব। এই ছোলা বুটটা ভাজাইয়া এক মুঠ করে সবার হাতে দিয়েছে। চিন্তা করছেন? দাওয়াত হিসাবে এক মুঠ করে সবার হাতে দিয়েছে। উনি রাতে স্বপ্ন যুগে দেখতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই ছোলা বুটগুলো একটা পেয়ালার মধ্যে সংরক্ষণ করা হয়েছে। সুবহানাল্লাহ। তার মানে এই প্রেম ভালোবাসার খবর আমার নবীজি রওজা পর্যন্ত চলে গেছে। আমার সেই নিয়ম, গরু পাললেও আলহামদুলিল্লাহ, খাসি পাললেও আলহামদুলিল্লাহ, খালি পুট দিয়ে পাললেও আলহামদুলিল্লাহ, কিছুই না পারলে 2 কেজি চাউল তো নিজের খাওয়ার জন্য থাকবে, সেটা দিয়ে আমি বলবো ভাই আপনাদের জন্য এই মেহমানদারিটা তৈরি করছি। তাহলে এইভাবে যদি আমার টার্গেট থাকে, আপনারা যদি সাথে থাকেন, এই মাহফিল কি কোনোদিন বন্ধ হবে? কোনোদিন বন্ধ হবে? বন্ধ হবে যখন আমি বলবো এবার গরু খাওয়াইছি, সামনের বার বুট খাওয়াবো। কথা বলুন, সামনের বছর পারলে সৌদি আরবে বুট আনবো, তাহলে বন্ধ হওয়ার সম্ভাবনা আছে। আমার কথা হলো 1 কেজি চাউল দিয়ে হলেও মাহফিল চলবে ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের দোয়া থাকলে, সহযোগিতা থাকলে এটা কোনোদিন বন্ধ হবে না। কথা বলেন, ঠিক না? আপনারা নবীর ভালোবাসা নিয়ে এগিয়ে যাবেন, হিজবুল্লাহ সদস্য হবেন। রাজি আছেন? সকলে রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, নবীর প্রেম কাকে বলে? এই যে দুইজন যে কিছু গজল বলল, শাফিউল বলল, হাফেজ সাহেব বলল, তারপরে আমার ভাই গঙ্গা শামসুদ্দিন সাহেব বলল, আমি বলছি যে অনেক উলামায়ে কেরাম, সময় দেওয়া যাবে না, আমার তো কাটছে। গজলগুলো প্রত্যেকটা যেন আমাদের কলিজার ভিতরে ধরায় গেছে। কি বলে? রাসূল নামে কে এলো রে মদিনা, সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। রাসূলের ভালোবাসার উপরে যেই জায়গায় ওয়াজ করতে যাই, একটা গজল আমার ভাইরা
যাওয়ার আগে স্লিপ দেয় রহমতে আলম এই গজলটা আপনি একটু বলবেন। বুঝতে পারছেন ব্যাপারটা? এটার মধ্যে আসলে দেখেছি যে অনেক মানুষ, এটা লেখা হলো ওই যে হাফেজ মাওলানা ওলিউল্লাহ আশিকি সাহেব ওনার লেখা গজল, কিন্তু এর ভিতরে প্রত্যেকটা কথা দলিল ছাড়া একটা কোনো কথা নাই। সুবহানাল্লাহ বলেন। রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা এতবানা ওই নবীর ঘাম। কেউ মিথ্যা প্রমাণ করতে পারবে? আল্লাহ নবীর শরীর থেকে ঘাম ঝরতো, সাহাবায়ে কেরাম শিশি নিয়ে ওই ঘাম নেওয়ার জন্য পাগল হয়ে যাইতো, আর ওটা শিশির মধ্যে ভরে আতর হিসাবে ব্যবহার করতো। পৃথিবীর কোনো আতরের সঙ্গে সেটা তুলনা হয় না। সুবহানাল্লাহ বলেন। নবীজির পায়খানা মোবারক পুরো জমিনের মধ্যে পড়লে সেখান থেকে সুঘ্রাণ বের হতো, পেশাব মোবারক কোনো জায়গায় পড়লে সুঘ্রাণ বের হতো। আমরা এগুলা একটু প্রাধান্য দিয়ে আলোচনা করলে এক ট্যাগ লাগায় দেয় বেদাতি, সেটা কি বেদাতি হয়ে যাওয়াটা সহজ। আমি বলবো বাবা তোমার আল্লাহ জবাব দিয়েছে, তুমি গালি দিতে থাকো, দেখা যাবে কিয়ামতের ময়দানে কে আল্লাহ রাসূলের আশিক আর কে বেদাতি। কথা বলেন ঠিক কি না? রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতরবানা ওই নবীজির ধাম, সাহাবীরা আতরবানা ওই নবীজির ধাম। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি ভাইরে আলো সুরবানি সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? আরে জালালউদ্দিন সুয়ুতির লেখা খাসাইসুল কুবরার মধ্যে লেখা, উনি রিওয়ায়াত করেছেন যে জান্নাতের প্রত্যেকটা পাতার মধ্যে গাছের মধ্যে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম নবী পৃথিবীতে এসে ছেলে শিশকে ওসিয়ত করেছিলেন, বাবা তুমি যখন জিকির করবে আল্লাহর নামের জিকিরের পাশাপাশি মুহাম্মদের নামে জিকির করবে। এটা তো অনেকের কাছে নতুন মনে হবে, এবার কেমন কথা কই মুহাম্মদকে ওই যুগে বাবা আদমের পরে কত লক্ষ নবী চলে গেছে। কথা বলেন ঠিক কি না? সেই সময় বলছে তুমি শীষ মুহাম্মদের নামে জিকির করবে, এটা কেমন কথা? এই নামটা এমন নাম জান্নাতের প্রত্যেকটা পাতায় পাতায় আমি লিখে দেখেছি মুহাম্মদ লেখা। সুবহানাল্লাহ। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতরবানা ওই নবীজির ঘাম। উসনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। উসনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। কষ্টি নবীর বিরহে কাঁদিতে রহে। বুঝেছেন কথাটা? ওই গাছে ভর দিয়ে নবীজি খুতবা দিতেন। যখন সুন্দর মেম্বার তৈরি হয়ে গেল তখন ওই খুঁটিটাকে ফেলে দেওয়া হয়েছিল। ছোট্ট শিশুর মতো হাউ 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 করে কাঁদতেছে। সাহাবায়ে কেরাম চতুর্দিকে তাকাইতেছে, শিশুর কান্নার আওয়াজ পাওয়া যায় অথচ মানুষ দেখা যায়। আমার নবী তখন বললেন দেখো এখানে কোনো মানুষের কান্না নাই, ওই যে খেজুরের ডাল যেটাতে ভর করে আমি খুতবা দিতাম, আজকে আমার থেকে পৃথক হওয়ার কারণে আমি নবীর মহব্বতে গাছটা থেকে কান্না বের হইতেছে। একটা জড় পদার্থ গাছের শুকনা ডাল নবীর ছিল ভাই রে, আমরা ছিলাম না। নবীর প্রেমের ব্যাপারে কোনো দলিল নেই, দলিল খুঁজতে আপনাকে যেতে হবে ওয়াসকুরির কাছে। একটা দাঁত যদি কেউ ইচ্ছা করে ভাঙে কবিরা গুনাহ। কথা বলেন কি? কবিরা গুনাহ আপনার দাঁত আপনি যদি ইচ্ছা করে ভাঙেন কবিরা গুনাহ। আপনার জীবন আপনি ইচ্ছা করে বের করে আত্মহত্যা যদি করেন আপনি জাহান্নামী। কেউ আপনাকে জানাজা করাও ঠিক না, এটা শরীয়তের মাসালা। কিন্তু মুসলমান মানুষ জানাজা করতে হয়, এজন্য করতে হয়। বিষয়ে কেউ যদি মারা যায়, ফাঁসি দিয়ে কেউ যদি মারা যায় তাহলে তার জানাজা করাও ঠিক না, কিন্তু করতে হয়। মুসলমান মানুষ কেমনে দেয় জানাজা ছাড়া? একেবারে নিরুপায় হয়, ফতোয়া হলো জানাজা দেওয়া যাবে না। আমার ভাইরা একটা দাঁত যদি কেউ ভাঙে এটা কবিরা গুনাহ। আর ওয়াজ করে দাঁত ভাঙতে ভাঙতে সমস্ত মুখ খালি করে ফেলেছে, ফতোয়া দেওয়ার সুযোগ নাই। কেন? এটা আমার রাসূলের মহব্বতে সে দাঁত ভেঙেছে। জয় বলেন সুবহানাল্লাহ।
উনি দাঁত ভাঙতে যায় চিন্তা করছিল আমার রাসূল উহুদের ময়দানে দাঁত ভাঙছে, একটা ভাঙছে, ভাঙার পরে বলে কোনটা ভাঙছে আমার তো জানা নাই, এটাও ভেঙে ফেল। আবার ভাবছে এটাই ভাঙলো নাকি, এরকম চিন্তা করতে করতে সব দাঁত ভেঙে ফেলছে। ফতোয়া দেওয়ার কোনো সুযোগ নাই, একটা দাঁত ভাঙলে কবিরা গুনাহ, সব ভেঙে ফেলছে। আর ওর জন্য যদি আল্লাহ কোনোদিন সুযোগ দেয় আমি পুরো কাহিনীটা একদিন বলবো ইনশাআল্লাহ ওয়াসকুরুনিকে। তবে আমার ভাইরা, একটা খেজুর গাছের ডাল সে কান্না দিতে পারলো। নবীর প্রেমে আমরা যখন নবীর সালামকে চোখ দিয়ে অনেকে পানি বের হয়ে যায়। কথা বলেন আমার মরহুম ফরহাদ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে মদিনা শরীফে মসজিদে নববীতে বসে সারসিনার একজন খাদেম জজ ইসমাইল সাহেব, উনি আমাকে ছোটবেলা থেকেই চিনি। শেরপুরের জজ ছিল তো, তখন শেরপুরে আমি বেশি থাকতাম, নানার সঙ্গে খুব বন্ধুত্ব ছিল। এই শেরপুর যে মডেল মসজিদ দেখেন, এটা আমার নানার দেওয়া সম্পদ। শেরপুর যে শহরের জেলা মডেল মসজিদ, এটা আমার নানার দেওয়া সম্পদ। পাশেই খানকা শরীফ, ওই খানকা শরীফে জজ সাহেব আসতো, নানার সঙ্গে বসতো। জলিল মাওলানা সাহেব ছিল, ওনার সঙ্গে সেই সময় সেদিন জজ সাহেব আমার খুব বেশি ছিল। জজ সাহেবের ছেলে বিয়েতেও আমি গিয়েছি কুমিল্লাতে। আমার ভাই উনি মদিনা শরীফ আমাকে বললো যে মুখলেস, জীবনে বহু জায়গায় জজগিরি করছি, বহু পীরের দরবারে গেছি, বহু মুরিদদের মিলাদ শরীফ শুনছি, কিন্তু ফরহাদ সাহেবের মিলাদের মতো মিলাদ পাইনি। ফরহাদ সাহেব যে তোমাদের মিলাদ করছে, দেখছি ওনার চোখ দিয়ে পানি। রাসূল প্রেম কাকে বলে? আর এই জায়গাটাতে আমার ভাই, তুমি যদি বিদাতি বলে গালি দাও, তোমার জবান আছে তুমি দিয়ে দাও, আমার সালাম আমি দিয়ে যাব, আমার প্রেম আমি বিনিময় করে যাব। কথা বলেন ঠিক কি না? আমরা কোনো বেদাতি কাজ করি না, ভণ্ডামি কাজ করি না, নবীর প্রেমে দরুদ পড়ি, নবীকে সালাম দেই। কারণ একটা মরা গাছ সেও নবীর প্রেমে কান্দে। কথা কর ঠিক কি না? আমার ভাইরা, সেই খেজুর গাছটা কান্না দিল, তখন নবী তাকে বলল ওকে থামতে বলো। সুবহানাল্লাহ বলেন, ওকে থামতে বলো। কোপায় কোপায় কেন কান্দে? ওই গাছটাও নবীর সঙ্গে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। উসুলি আন্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, অতবাক হইল শত সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীর নাম। আমি আজাদের মনের কত কল্পনা, দেখব নবী ঘুমের মাঝে দিও সান্ত্বনা। আমার মরণ কালে নবী আসবে দেখিতে, আমার মরণ কালে নবী আসবে দেখিতে। আমি অথম কিয়াম করে জানাবো সালাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আদর বানায় ওই নবীর নাম। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, যতটুকু কষ্ট দিয়েছি মনের আবেগ থেকে, রাসূলের একটু প্রেম হলো যেন আপনাদের ভিতরে ঢুকে, কষ্ট দিয়েছেন, বদুয়া দিয়েছেন, বদুয়া দিয়ে না শেষ করে দিচ্ছি। এখন আমাদের সামনে কথা বলবেন অতি গুরুত্বপূর্ণ, অতি সংক্ষেপে আচ্ছা, এখন আমাদের সামনে